মধ্যরাত থেকে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। এ ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ হবে আগামীকাল সকাল ৮টায় শুরু হয়ে টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২৪টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হবে ব্যালট পেপারে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। প্রথম ধাপের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক প্রার্থী নির্বাচনে নেই। স্বতন্ত্র হিসেবে নিজেদের পছন্দের প্রতীক বেছে নিয়েছেন তারা। বিএনপি আগের ধাপের মতো এবারও নির্বাচন বর্জন করেছে। নির্বাচন উপলক্ষে আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে সরঞ্জাম। ৬৯৭ ভোট কেন্দ্রে আজ ব্যালট পেপার যাবে। বাকি ১২,৩২৩ কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে। দ্বিতীয় ধাপের এই উপজেলা নির্বাচনে ১,৮২৪ জন প্রার্থী আছে। নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৩ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী প্রচারের বিষয়ে জানাতে নোয়াখালী সেনবাগে আছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসেন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, নির্বাচনের আগের দিনে পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন? সাথে আপনাকে আমি বলে রাখি যে সুষ্ঠু যে উপজেলা পরিষদ নির্বাচন, যে দ্বিতীয় ধাপের যে নির্বাচন কিন্তু ভোট গ্রহণ হবে আগামীকাল। আজকে কিন্তু আসলে কোনো প্রকার প্রচার প্রচারণা গতকাল রাত থেকে কিন্তু শেষ হয়েছে। আজকে চলছে যে ভোটের যে সরঞ্জাম সেটি বিতরণ। আমি এই মুহূর্তে আছি যে নোয়াখালী যে সেনবাগ উপজেলা পরিষদ যে নির্বাচনের উপলক্ষে কিন্তু ওখানে কিন্তু উপজেলার যেই ভবন থেকে কিন্তু সকল প্রকার সরঞ্জামাদি কিন্তু এখান থেকে বিভিন্ন যে কেন্দ্রে কেন্দ্রে কিন্তু পাঠানো হচ্ছে। আপনার হয়তো যে জিনিসটা দেখতেন আপনাদেরকে এই যে সেনবাগ উপজেলা পরিষদের যদি আমি একটু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে বর্তমানে যে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই সেনবাগ উপজেলাতে কিন্তু ভোটার সংখ্যা রয়েছে 2,53,000 ভোটার রয়েছেন। তারা কিন্তু আগামীকাল কিন্তু ভোট প্রয়োগ করবেন। সেই কিন্তু আর এরই মধ্যে কিন্তু সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে কিন্তু সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করেছে কিন্তু উপজেলা যে প্রশাসন রয়েছে। আপনাদেরকে আমি বলে রাখি যে আমরা কিন্তু যদি ভোটের পরিবেশটি যদি একটু বলে রাখতে চাই যে সেনবাগে যে উপজেলার নির্বাচন কেন্দ্র করে কিন্তু যে বিশেষ করে 2 প্রার্থীর মধ্যে একটি প্রতিদ্বন্দ্বী কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেটি হচ্ছে যে আনারস প্রতীক নিয়ে কিন্তু এখানে লড়ছেন তিনি হচ্ছেন তার যে এজেন্ট রয়েছেন, এজেন্টদের কিন্তু একটি হুমকির অভিযোগ কিন্তু উঠেছে। প্রতিপক্ষের যে প্রার্থী সেটি হচ্ছে আবু জাফর টিপু এবং যিনি দোয়াত কলম নিয়ে লড়ছেন। আবার আরেকজন হচ্ছে যে হেলিকপ্টার প্রতীকে আছেন আবু আহমদ জাফর চৌধুরী। তাদের এই বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছেন আনারস প্রতীকের যেই প্রার্থী রয়েছেন তিনি কিন্তু সেই অভিযোগটি করেছেন। তিনি যেটি বলছেন যে তার যে এজেন্ট রয়েছে সেই এজেন্টের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে যে তারা যদি কেন্দ্রে যায় তাদেরকে কিন্তু বললেন কি আনারস প্রার্থী যিনি রয়েছেন সাইফুল আলম দীপু, তিনি কিন্তু উপজেলার যে নির্বাচন নিয়ে যে তার যে এজেন্টদেরকে যে হুমকি দিয়েছে প্রতিপক্ষ, সেটি কিন্তু তিনি আসলে একটি লিখিত অভিযোগও কিন্তু তিনি করেছেন। আর আমরা কিন্তু এখানে যে উপজেলার যে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে সকল সরঞ্জামাদি বিতরণ করছেন এখানে উপজেলার প্রেসিডেন্ট রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করবো এখন পর্যন্ত উপজেলার সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে আপনাদের কি ধরনের প্রস্তুতি আসলে আপনারা এখন পর্যন্ত নিয়েছেন? ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু ব্যালটের বিষয়ে আপনাদেরকে আপডেট জানাতে চাই। আমাদের সবগুলো ব্যালটই কেন্দ্র ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। সব আমাদের প্রেসিডেন্ট অফিসাররা ব্যালটগুলো বুঝে নিয়ে চলে যাচ্ছেন। অল্প কিছু এখানে দেখা যাচ্ছে 10টার মতো কেন্দ্র, তারা খুব কাছে, তারাও 5-10 মিনিট নিয়ে যাবে। আর ওভারঅল আমাদের ভোটের জন্য, সুস্থ ভোটের জন্য যা যা করণীয় মাননীয় ইলেকশন কমিশনের মহোদয়ের নির্দেশনা এবং মাননীয় ইলেকশন কমিশন যে নির্দেশনাগুলো আমাদের দিয়েছে সেভাবে আমরা সকল বস্তু নিয়ে রেখেছি। ইনশাল্লাহ আমাদের ভোটটা খুব সুন্দর হবে। সাথে আসলে এখানকার দায়িত্বরত কর্মকর্তারা যিনি বলেছিলেন তিনি আসলে তারা সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে কিন্তু তাদের সকল ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। তবে যেই সমস্যাটি হয়েছে যে আনারস প্রতীকের যে প্রার্থী সাইফুল আলম দীপু যে অভিযোগটি করেছেন, তার যে এজেন্টদের যে গতকালকে যে যারা এজেন্ট কেন্দ্রে আসবে তাদের যে একটি হুমকি দিয়েছে সেটি কিন্তু বিষয়টি তিনি সংখ্যা প্রকাশ করছেন। তিনি কিছু আসলে এই বিষয়ে কিন্তু বিশেষ করে নির্বাচন কমিশনের কিন্তু তিনি দৃষ্টি আরোপ করেছেন। তারা যদি চাচ্ছেন যে উপজেলায় যে একটি নির্বাচনের মাধ্যমে যে ভোটে যে আসলে জয় হবে তাকেই আসলে জনগণ তিনি মেনে নেবেন। তবে তিনি চাচ্ছেন যে উপজেলা একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন। এই ছিল নোয়াখালী সেনবাগ থেকে আমার কাছে সর্বশেষ সাথী। ধন্যবাদ আপনাকে।